খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তাহলে বলছি এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়ার রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? দাঁড়িয়ে আছি ভাঙড় থানার নারকেলবেড়িয়ার ঘোষপাড়া। একেবারে এই ঘোষপাড়া বলতে এই ঘোষপাড়াতে প্রতিটা পরিবারে কম বেশি হলেও আমি দেখাবো খাটাল আছে। তাদের দুধের ব্যবসার সাথে সাথে গরুর যে ব্যবসা, সেই গরু তারা কুরবানির সময় বাজারজাত করে এবং একটা মোটা অঙ্কের টাকা তাদের আসে। সেই টাকা দিয়ে তারা প্রচন্ড লেবার পোষে। দেখুন এখানে যারা দেখাবো বেশি অর্ধেক মানুষ কিন্তু লেবার শ্রমিকের কাজ করে এখানে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি গরুর চিত্রটা দেখাবো যে গরুগুলো দেখুন, এক একটা গরু কোনোটা 3 লাখ 4 লাখ 4.5 লাখ 5 লাখ পর্যন্ত বিক্রি হয়। তাদের একটা মোটা অর্থ উপার্জন হয়। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সরকারের যে আইন আছে, সেই আইনে যে পরিস্থিতি এসছে যে 14 বছরের উপরের গরু তারা বিক্রি করতে পারবে বা কুরবানি করতে পারবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুরবানির সময় গরুর যা আইন সরকার করেছে তাতে কিন্তু গরু বিক্রি হবে না। কি বলবো? আমাদের গরু তো বিক্রি হবে না। তাহলে সরকারের সেই ব্যবস্থাটা আগের থেকে তো জিনিসটা চালু ছিল না, আমরা তো জানতাম না। তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে। সব ইন্টারেস্টে টাকা নেওয়া, আমরা এই ব্যবসার উপরে করে খাই। তাহলে আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই। সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করবো? সরকার বলছে যে হিন্দুত্ব সরকার এসছে, তাদের সুবিধা হবে, উপকার হবে। আপনি একজন হিন্দু মানুষ, তারপরে আপনার এই সমস্যার বিষয়ে কি বলবেন? আমার সমস্যা, এই জিনিসটা তো চালু ছিল না, নতুন সরকার এসে এটা চালু করেছে। তাহলে সরকার সেই জিনিসটা আমার পরিষ্কার আমাদের সময় দিক, যে এই বছরটা অন্তত সময় দিক, সামনের বছরে নতুন প্রকল্প চালু হবে। এই ব্যবস্থা না করলে আমাদের তো পুরো মরে যাওয়ার তাল। কত টাকার গরু আছে আপনার কাছে? আমাদের খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে। খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ 70 লাখ 80 লাখ টাকারও গরু আছে। দেনা আছে মার্কেটে কত? মার্কেটে আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। সরকার যে পজিশন করেছে তো গরু বিক্রি হবে, তাহলে গরু কি করবেন আপনারা? সেই চিন্তার জন্যই তো আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। সরকার সেই রাস্তা যদি না বার করে, আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। নাহলে সরকার আমাদের গরু নিয়ে কোনো একটা রাস্তা বলে দিক যে এই রাস্তাটাই তোমরা চলো। আমাদের তো আমরা যে কিছু একটা কর্ম করে খাবো, আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, সেটা করে দিক। এই সময় এতদিন এর আগে তো আপনাদের গরু বিক্রি হয়ে যায় না দাদা? হ্যাঁ অনেক কি কোনো বিক্রি শুরু হয়েছে? একদম হয়নি। 2-1টা বিক্রি হয়েছে, সে গরু সব রিটার্ন করে দিচ্ছে সব। আর একটি খাটালে পৌঁছে গেছি, সেই খাটালের চিত্র তুলে ধরবো। আর একজন দিদি ভাই গরু ব্যবসা করেন, ইতিপূর্বে আমি সেখানে পৌঁছে গেছি। খাটালের গরুগুলো দেখাতে বলবো। একটা গরু, কোনো খাটালে 55, কোনো খাটালে 100, কোনো খাটালে 150, 200 করে গরু আছে। এটা কিন্তু সম্পূর্ণ ঋণ নিয়েই তারা কিন্তু এই খাটাল শুরু করেছে। দিদি ভাই, কত বছর এই ব্যবসা করছেন আপনারা? আমাদের 50-60 বছরের এই ব্যবসা। 50-60 বছর? হ্যাঁ। আচ্ছা, কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? ওই মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই। তারপরে এতে আমাদের ভুসির দোকানে টোকানে অনেক দেনা হয়ে যায়। এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়। তারপরে এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ওই ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেই সব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। মানে সমস্ত কিছু এখানেই ঢেলে দেন? হ্যাঁ 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 হ্যাঁ। একেবারে যেটা বলতে চাচ্ছে যে ওনাদের জীবনের যত উপার্জন এবং দেনা করে সমস্ত কিছু এই ব্যবসায় নামান। আবার কুরবানির ঈদে গরুগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে সেই দেনাগুলো ওনারা শোধ করেন। আপনার নামটা বলবেন? মামুনি ঘোষ। আচ্ছা, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, 9 তারিখে সরকার গঠন করেছে, হিন্দুত্ববাদী সরকার, তারা বলছে হিন্দুত্ব জয় হয়েছে, তারা সরকারে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরেই কিন্তু 13 তারিখে যে নোটিশ জারি করেছে যে 14 বছরের বয়স্ক গরু তাদের কুরবানি করতে হবে। এতে দেখা যাচ্ছে যে আইন সরকার নিয়ে এসছে, প্রতিটা থানায় থানায় কিন্তু অর্ডার দিয়েছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে, তাতে কিন্তু মানুষ কুরবানি করতে পারেন। আপনাদের গরুগুলো বিক্রি হবে না, কি হবে তাহলে? তখন তো আমাদের সব মারা যাবে, কেউ বাঁচবে না। এত গরুকে খাবো, নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? হ্যাঁ, এতগুলো গরু সব তো বসে গেছে, কারো দুধ নেই, এরা গাভিনও হবে না। একটা গরু এক্ষুনি 1 লাখ টাকার কম গরু কেনা যায় না। 80,000, 90,000, 1 লাখের কম গরু কেনা যায় না। এটা বিক্রি হয় কত টাকা? ওই এরকম বিক্রি 1 লাখ, হয়তো 1.5 লাখ, এরকম যেরকম গরু সেই হিসেবে চেয়ারা হিসেবে বিক্রি হয়। আর তো মাত্র কয়েকদিন বাকি আছে কুরবানিতে, এখনো পর্যন্ত কি কেউ কেনা বেচা হয়েছে? না 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 না, হয়নি। 2-1টা ঝাড়ও হয়েছে, বলছে আমরা
টাকা ফেরত দাও। তারা ফেরত চাচ্ছে। হ্যাঁ। কি করবেন এখন? গরু বিক্রি হবে না ধরুন। সেটাই তো তাহলে গরুগুলো কথা, কি করবেন? সেইটাই তো আমরা চিন্তা, আমাদের রাত দিন ঘুম নেই। এই টাকাগুলো আপনার কোথা থেকে জোগাড় করে এইসব করেছেন একটু যদি বলেন। আমাদের ব্যাংকে থেকে লোন নিয়েছি, অন্য লোকের কাছে 4 টাকা 5 টাকা হারে ইন্টারেস্টের টাকা নিয়েছি, সেটা তাদের তো ইন্টারেস্ট দিতে হবে, আবার মানে আসল টাকা দিতে হবে, সেগুলো আমরা কোথায় পাবো? তাহলে রাস্তা কি আপনাদের? কিছুই নেই এখন। আপনারা কি করবেন দেখেন, সরকার কি করবেন দেখেন। আমাদের তো এবছরটা অন্তত ছাড়ুক, পরের বছর নয় না হয় না হবে, এবছর অন্তত ছাড়ুক। এর উপরে তো মানে পৃথিবী আমার মন বলে অর্ধেক লোক করে খাচ্ছে, মানে মিষ্টির দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে। এর দুধ না থাকলে মিষ্টির দোকান চলবে কি করে? আর এইসব গরু একবার ছাড়া দুবার দুধ দেয় না, একবারই বাছুর আনলে একবারই শেষ। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসে এক জায়গায় খাওয়া দাওয়া সব করি। এই কাকিমা আমাদের সামনেই আছে। আমাদের একটা কথা হলো, এই যে ব্যবসাটা আমরা করে খাই, এই ব্যবসার ওপরই আমাদের ভাত ভিত্তি। আমরা তো লেখাপড়া জানি না, প্রথম কথা হলো আমরা ভোট দিন এই কারবার নিয়েই যুক্ত দুধের সঙ্গে, এবং আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা মানুষ করছি, এই কাজ থেকে টাকা পাচ্ছি বলে মানুষ করছি। যদি আজকে এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি, তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। আমাদের বাচ্চাদেরও লেখাপড়া আমরা শেখাতে পারবো না, আমাদের ইনকাম না হলে করতে শেখাবো? আমরা তো রাস্তায় এসে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এরপরে আমাদের যদি এই কারবার বন্ধ হয়ে যায়, গরু না বিক্রি হলে আমাদের কারবার বন্ধ, আমাদের ভুসির ঘরে দেনা, ঔষধের ঘরে দেনা, আমরা করতে মেটাবো? তারা তো আমাদের ছাড়বে না। তারা সব বড় বড় লোক, বড় বড় বাড়ি, তারা ব্যবসা করে, তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা কোথায় যাব? হয় আত্মহত্যা করতে হবে, নয় গলায় দড়ি দিতে হবে। ওতে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। নইলে এর পরও জন্মে যেসব মানুষগুলো চুরি চামারি যেগুলো বন্ধ হয়েছিল দেশে, ফের সেই ছিনতাই খুন রাহাজানি ফের শুরু হবে। এর জন্য দায়ী যদি কেউ থাকে, সরকার থাকবে। এটা আমার বক্তব্য বলছি আমি। তার কারণ সরকারের ফের দায়ী হতে হবে। কারণ আমরা ভেবেছিলাম যে দুর্নীতিমুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম, আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। কিন্তু এখন দেখছি না, এই সরকার গরিবের পেটে লাথি মারা ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখাচ্ছে না। কটা গরু আছে আপনার খাটালে? আচ্ছা, আপনার 2 জায়ের গরু। আচ্ছা, দেখুন গরুর সাইজগুলো দেখুন, একই পরিবারের মানে ভাই ভাইয়ের, তাদের মহিলারা কিন্তু এই গরুর খাটালের এই কাজগুলো করেন, আপনাদের এই কাজগুলো করেন। আচ্ছা, কি করবেন? আপনাদের তো গরু এখন বিক্রি হবে না, এখন বিক্রি হয়েছে কি? ঈদ তো এসে গেছে। বিক্রি হয়নি। হ্যাঁ, বিক্রি হয়নি। কি করবেন এখন? বিক্রি তো আর হবে না, সরকার যা নির্দেশ দিয়েছে। কি করব সেটাই তো, হ্যাঁ? আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটার উপরই ভরসা করে আমাদের চলতে হয় না। কি নাম ছেলে আপনার? আমার সঙ্গীতা ঘোষ। কি করবেন যদি বিক্রি না হয়? ঘাটাল আমার বন্ধ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। এর উপরেই আমার সব ভরসা করে ব্যবসা চলে, আমার ছেলের পড়াশোনা চলে। বিক্রি হয়নি, সরকারের উপরই সব ভরসা, সরকার যেটা করবে। কি করবো আমরা? একেবারে কাঁদো কাঁদো অবস্থায় তিনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবে সেই কথা বলছে, যে বেঁচে বসে যেতে হবে, আমাদের রাস্তায় বসে যেতে হবে। ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের এই দুধ দিয়ে আমাদের ছানা কাটিয়ে ব্যবসা, সেটা পর্যন্ত আমাদের এর উপরে ভরসা করে, আমাদের বিকল্প রাস্তা কিছু নেই, আমাদের কোনো বিকল্প। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? মানে আমার চাকরি বাকরি না হলে আমি কি করে করব? এ তো আমি করতে পারবো না, ওর দ্বারা হবে না। আমার যদি এই দেখুন মায়ের একেবারে কান্না, তার ছেলে চিন্তায় পড়ে গেছে। যদি এবছর না ব্যবসা হয়, তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাবে, তার ছেলেরও লেখাপড়া শেখাতে পারবে না। এবং শুধু ছেলের লেখাপড়া নয়, তাদের সংসার জীবনযাপন মানে যা ছিল সব কি এখানে? হ্যাঁ হ্যাঁ, সব আমার এখানেই ঢালা। আচ্ছা, একটা গরুর পার ডে কত খরচ আছে দাদা? এগুলো 400-500 টাকা করে খরচা আছে। দুদিন রাখেন গরুগুলো? আমাদের গরু ধরো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত থেকে যায়। কিন্তু এবারে যা তাহলে যে পরস্পর তো হয়ে আসছে, যে নতুন ফার্মগুলো যে বন্ধ করে দেবে, এরা তো আমরাও তো বুঝতে পারিনি। আগে যদি সরকার যদি সেরকম বুঝিয়ে সুঝিয়ে যে আগে থাকতে ঘা দিত, তাহলে আমরা বিকল্প রাস্তায় করতে পারতাম, সেটাও তো করতে পারবো না। এবছরে এই মুকুট দ্বারা এসে গেছে, এখন অন্তত সরকার যদি এটা যদি এবছরটা সুযোগ দিয়ে মানে সামনের বছর থেকে কল্পনা যদি চিন্তা ভাবনা করে না, তাহলে আমরাও চিন্তা ভাবনা করে নেবো। তাহলে আমরা তুলবো না, আমরা অন্য জন খেটে খাই বা অন্য কিছু করে খাই, সেটাও তো আমরা করে খেতে পারবো। কিন্তু এক্ষুনি যে তাহলে হচ্ছে আমাদের প্রচুর টাকা লোনের টাকা নিয়ে মাল তোলা, আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই আমাদের। একেবারে হিন্দুত্ব জয় হয়েছে, ভোটের সঙ্গে সঙ্গে ঘোষণা হলো, কিন্তু আপনি একজন হিন্দু মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে যে এত খাটাল, এত গরু, কি বলবেন আপনার? এই গরু তো বিক্রি হবে না। কিছু বলবার রাস্তা খুঁজে পাচ্ছি না, আমরা নিজেরাই পাগল হয়ে যাচ্ছি। এমনি কি করব, বা যাদের কাছে টাকা নেওয়া বা এই ভুসির টাকা বা এই গরু যে খাওয়াবো, সে কোনো রাস্তা পাচ্ছি না, সব বন্ধ করে দিচ্ছে। বা তারাও দিতে পারছে না, আমরা টাকা না দিলে তারা দেবে কোত্থেকে? দুধও যে দুধ নেই আমাদের, যে বাবা চালাবো, সব তো বস্তি গরু, যে হঠাৎ এরকম বন্ধ করে দেবে, তো আমরাও তো কেউ বুঝতে পারিনি। এই গরুকে যদি বিক্রি না হয় তাহলে কি করবেন? কি করবো এই গরুতে? তাহলে এইভাবে পড়ে যাও, পচে মরবে। তাহলে সরকার তাহলে একটা ব্যবস্থা নিয়ে বাঁচবার মতন রাস্তা করে দিক অন্তত, তাছাড়া কি করবো বলো? দেখুন ঘোষপাড়ায় আরও একটি খাটালে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর সেই খাটালের চিত্র আমি দেখাবো, গরুগুলো দেখাতে বলবো।
একাধিক লাইনে শুধু সারি সারি গরু এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত এক একটা খাটালে 100-150 করে গরু আছে। একটা একটা গরু কারোর 1 লাখ 1.5 লাখ 2 লাখ, কোনো কোনো গরু এই এলাকা থেকে 4 লাখ 5 লাখ টাকাও পর্যন্ত বিক্রি হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কটা গরু বিক্রি হয়েছে আপনার? আমার 2টো গরু বিক্রি হয়েছে, তাও এখন নিয়ে যাবে না বলেছে। কি বলছে? তা বলছে যে আমরা কি করে নিয়ে যাবো, কুরবানি হবে না, কুরবানি বন্ধ হয়ে গেলে আমরা গরু নিয়ে কি করব। তো মুসলমানরা আপনাদের কাছে গরু কিনছে, আপনি একজন হিন্দু মানুষ। হিন্দু মানুষ বলে আমাদের ব্যবসাটাই তো এই, আমরা কি করব, আমাদের ব্যবসাটাই তো এইটাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, তো আমরা কি করে খাবো। আমাদের তো ব্যবসাই এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করব, এটাই সিস্টেম। আবার গরু আনবো, এটাই সিস্টেম আমাদের। এর বাইরে তো আমরা যেতে পারবো না। গরু তো বিক্রি হবে না, কি করবো সেই জন্য চিন্তা করছি। তো আমরা কি করবো, আমাদের তো গলায় দড়ি দিতে হবে, আত্মহত্যা করতে হবে। আমার এক্ষুনি 15 লাখ টাকা দেনা আছে, আমার এক্ষুনি 15 লাখ টাকা দেনা আছে। অবস্থা হয়েছে বিক্রি না হলে আমাদের দেনা করতে দেবো, কি করবেন? তাহলে আত্মহত্যা করতে হবে। সরকার হিন্দুত্ব সরকার এসছে, একবার হিন্দুত্ব জয় হয়েছে, সেই জায়গায় সরকার একটা যে কোনো একটা ব্যবস্থা নিক, না তো আমরা তো মরবো। আমরা কি করবো, সরকার একটা ব্যবস্থা নিতে। এই হঠাৎ তো বললে হবে না, এটা তো একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলুক। কত গরু আছে এই এলাকায়? 10,000 গরু আছে, দামড়া থেকে আরম্ভ করে, গাই গরু থেকে আরম্ভ করে, বাছি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তাহলে কি করবেন এই গরুগুলো? এই গরু কি করবো, তাহলে আমরা কি করবো সেটাই তো চিন্তা করছি আমরা। তাহলে আমাদের না হলে আমাদের এই গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। নবান্নকে কি ক্ষতিপূরণ দেয় দেখা যাবে, কি ক্ষতিপূরণ দেয় দেখবো। আমরা সব গরু নিয়ে চলে যাবো নবান্নে চলে যাবেন? হ্যাঁ, তা কি করবো, উপায় তো নেই। এত গরু আমরা কি করবো। কি নাম আপনার? আমার নাম কানাই ঘোষ। নবান্নে যাওয়ার হুমকি, গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন সেরামি হুমকি দিচ্ছেন, নবান্নে চলে যাবেন আপনি? কি করবো, তাছাড়া তো উপায় নেই আমাদের তো বাঁচতে হবে। সরকার আমাদের দায়িত্ব নিক। তাদের দাবি সরকার আমাদের এই ক্ষতিপূরণ দিক এবং এই গরুগুলো নিয়ে কোনো একটা ব্যবস্থা করুক, নইলে তারা বলছে যে নবান্নে চলে যাবেন। হিন্দুত্ব সরকার এসছে, তারা বারবার দাবি করছে। এবং শুধু তাই নয়, আমরা যেটা দেখলাম যে প্রথম বিধানসভা অধিবেশনে সেখানে কিন্তু একেবারে জয় শ্রীরামের স্লোগান। ভালো জিনিস, গণতন্ত্রের মন্দিরে জয় শ্রীরামের স্লোগান মেনে নিতে হবে। ঠিক সেই জায়গায় ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, বিভিন্নভাবে মানুষ কিন্তু তারা জীবিকা অর্জন করে। কি বলবেন আপনি কি বলবেন? আপনার গরু এখনো বিক্রি হচ্ছে না? আমাদের তো গরু বিক্রি হচ্ছে না, সেটা আমরা বুঝতে পারি যে আমরা হিন্দু মুসলিম এখানে সবাই কারবার করে খাই। আমাদের এদিকে সবাই ভাই ভাইয়ের মতন, কিন্তু আমাদের এই যে গরু আছে যদি বিক্রি আমরা না করতে পারি, এই এতগুলো লোক হয় আমাদের আত্মহত্যা করতে হবে, আর না তো আমাদের দেনার ভাগ সরকারের নিতে হবে। দুটোর একটা। যদি সরকার না নেয় তাহলে এতগুলো লোক আত্মহত্যা করবে। গরুগুলো কি করবেন? গরু নিয়ে সরকারের কাছে জমা দেওয়ার মধ্যে আমরা কি করবে, সব লোক আত্মহত্যা মরে যাবে এখানে যদি এই কুরবানি না হয়। তারপরে সরকার ডিসিশন নিক, আমরা গরু পুষবো না, আমরা কুরবানিও করবো না, গরুও পুষবো না, কিছু করবো না আমরা। কিন্তু এই মোমেন্ট আমাদের এক কুরবানি বলে ছাড় দিক। এই মোমেন্ট যদি ছাড় যদি না দেয়, এই এতগুলো লোক আত্মহত্যা হয়ে মরে যাবে, তাই দেখ সরকারের নিতে হবে। আর সরকার যদি এ দায় না নেয় তাহলে সরকার গরু নিয়ে নিক, আমাদের কোনো পরিণত ব্যবস্থা করে দিক। আমরা কুরবানিতে গরু বিক্রিও করবো না, পুষবো না। আমাদের পার্টি ঘুরে গেছে, সরকার ঘুরে গেছে, আমরা খুব খুশি। কিন্তু আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি দিয়ে বিক্রি করতে দিক, আর না হলেও এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। আমার নাম সত্য ঘোষ। আপনি একজন হিন্দু মানুষে কুরবানি করতে বলছেন, ওরা বলছে যে এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ব জয় হয়েছে, কুরবানি করতে দেবে না, আপনি বলছেন কুরবানি হোক। আমরা কুরবানি দিই, আমাদের এই ব্যবসা, আমাদের কোনো ব্যবসা না। আমরা গরু কেনা বেচা করি, আমরা যখন কিনে আনি তখন এই কুরবানির সময় বিক্রি করি, তাতে আমাদের একটু ফায়দা হয়, আমাদের দেনাদুনি থাকে, আমাদের দেনাদুনি মিটে যায়। আজকে যদি এই না করছেন এই ব্যবসা? আমরা 30 বছর করছি। এখানে কি মুসলমানরা গরু কিনতে আসে? হ্যাঁ। তারা কি আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে, যেমন টাকা পয়সা দেয়? আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করে না তারা, টাকা পয়সা দিয়ে সব পেমেন্ট ভালো, আমাদের ভাই ভাইয়ের মতন। তাহলে বলছে হিন্দুরা খুব সমস্যার মধ্যে আছে, এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই। আমি কি বললাম, যদি সমস্যার মধ্যে না রাখবে তাহলে ওদের আত্মহত্যা করে মরতে হবে। এই যে দেনা কুরবানি না হলে এই দেনার দায় কে নেবে? তাহলে সরকার নিক, না তো সরকার গরু নিক। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? তাহলে কেমন তোমাদের ধর্ম যে 14 বছরের শুধু গোমাতা, মানে 14 বছর পর গোমাতা শেষ, তাকে কেটে দাও? তাহলে নিজের মা, আপনাদের যাদের মারা বয়স হয়ে গেছে তাদেরকে কেটে দাও, মেরে দাও, গলায় পাতলে দাও। আমি সরকারের কাছে এটা আবেদন করবো, সব গোমাতা ভাতা করে কিচ্ছু হবে না। আপনি আমাদের ব্যবসার লাইনটাকে ভালো করুন, এইভাবে আমাদেরকে শেষ করবেন না। এমনভাবে শেষ করার থেকে বরং এক কাজ করুন, আমি ডাইরেক্ট শুভেন্দু অধিকারী বলছি, আপনি এক কাজ করুন, আমাদের গলায় পা তুলে দিয়ে জিপটা টেনে বার করে নেন। এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিপটা টেনে বার করে দেন। এভাবে আমরা সহ্য করতে পারবো না। আমাদের এটা চাষি এলাকা, এটা বিহার নয় যে ফাঁকা এলাকা, এটা চাষি এলাকা। এখানে গরু বাছুর, তুমি একটা গরু 1 ঘন্টার জন্য ছাড়ো, এক্ষুনি তোমার বাড়িতে 10টা লোক আসবে, দাঙ্গা করবে, তাদের ফসলকে ক্ষতি করবে। এখানে তুমি যদি দেখো আশপাশে সমস্ত জায়গায় ফসল, আমরা গরুকে কোথায় ছাড়বো দাদা? আর এই গরুকে কোথার থেকে খাওয়াবো? আজ ভুসির দোকানদাররা হুমকি দিয়ে, দাদা ভুসি যাবে না,
আমরা কোত্থেকে খাওয়াবো এদের? এরা কি না খেয়ে মরবে? অবেলা জীব, আমরা কোত্থেকে দেখবো বলে? কষ্ট সহ্য করতে পারবো? আপনি বলুন, আমরা নিজেরা বাঁচতে পারছি না, আমাদের সন্তানদেরকে, তাদেরকে, আমরা মূর্খ মানুষ, আমরা জানি চাকরি বাকরি কিছু পাবো না, আমরা সরকার, আমরা নিজেরাই গোবর টোবর তুলে আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমরা বাবারা, যে তাদের জন্ম যেন ভালো হয়, তারা যেন ভালো স্কুলে পড়তে পারে, ভালো শিক্ষা যেন অর্জন করতে পারে, আমরা এই কাজ করে তাদেরকে খাওয়াই। কিন্তু এই যে পর্যায়ে সরকার আমাদের পেরে যে লাথিটা মারছে, আমরা তো তাদেরকেও ভালো করে মানুষ করতে পারবো না দাদা। আমরা তাদের লেখাপড়া করতে শেখাবো, আপনি বলেন? আমাদের লেখাপড়া শেখানোর পরিস্থিতি নেই তো। তাহলে এরপর এই যে ব্যবসাটা বন্ধ হলে আমাদের কি করতে হবে? এরপরে রাস্তাঘাটে দাঁড়াবো, ছিনতাই করব, চুরি করব, আর এর জন্য এই যে চুরি করলে এর জন্য দায়ী থাকবে এই সরকার। আমাদের যে ক্ষতিটা করছে এই সরকারই করলো। আমরা এই সরকারের কাছে বারবার অনুরোধ করছি, আপনি এইভাবে আমাদের পেটে লাথি মারবেন না। আপনার এতই প্রয়োজন পড়ে আপনি মেরে দেন ডাইরেক্ট আমাদের। আমি এইভাবে বলছি, কারণ আমি মার্কেটে অনেক টাকা ঋণী, পুরো ঋণী জর্জরিত হয়ে আছি। এই কুরবানির ঈদ না করতে পারলে আমার ঋণও শুধবে না, লোক আমাকে ছিঁড়ে খাবে চারিদিকতে। আমি এইভাবে ঋণের বোঝা নিয়ে মাথায় বাঁচতে পারবো না। আমি যদি দায়ী থাকবে এই সরকার, ভারতের বুকে ইতিহাস হোক, এই সরকার আমাকে মেরেছে। আমি আবারও বলছি, মিডিয়ার সামনে অন ক্যামেরায় বলছি, এই সরকার আমাকে মেরেছে। বিক্রি হবে না, তাহলে কি হবে? বিক্রি হবে না, যাও বা বিক্রি হচ্ছে, রিটার্ন দিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের তো এই কর্ম করে খেতে হবে। এক একজনের 15-20 লাখ টাকা দেনা আছে, সব নানান রকম লোন সাবসিডি সব নিয়ে করা হচ্ছে সবাই। এইভাবে কি করে চলবে? আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, এই কর্ম করে তো আমরা খাই। সরকার একটা ব্যবস্থা নিই। কি ব্যবস্থা চাচ্ছেন সরকারের কাছে? সরকার কি করবে করুক, গরু বাছুরগুলো কি তুলে নি। যদি সরকার কিছু না সিদ্ধান্ত নেয়, তাহলে আপনার এই গরুগুলো নিয়ে কি করবেন? তাহলে আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? একেবারে দেখাবো সেই খাটালের চিত্র। দেখুন এক একটা গরু, এই গরুগুলো কি দাম আছে দাদা? কি দাম? 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ। এই গরু যদি সরকার বিক্রি, আপনারা যেভাবে আইন করেছে যে 14 বছরের বয়স্ক গরু বিক্রি করতে হবে এবং তার পঞ্চায়েত সভাপতি সার্টিফিকেট লাগবে, তারপরে তারা কুরবানি করতে পারবে, তাহলে কি করবে? এক্ষুনি তো পঞ্চায়েত সার্টিফিকেট এক্ষুনি বললে তো আর এক্ষুনি দেবে না, আর আমরা তো টাইম নেই আর গরু বাইরেও নিয়ে যেতে পারবো না। সরকার যদি এর ব্যবস্থা না নেয়, তাহলে এসব গরু আমাদের তাহলে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। কোথায় ছাড়বেন? নবান্নয় গিয়ে ছেড়ে দিয়ে আসবো, তাছাড়া কি করবো বলো? নবান্নকে বেঁধে দিয়ে আসবেন নাকি? ছেড়ে দিয়ে আসবো, ছেড়ে দিয়ে তা কি করবো? দিয়ে অন্তত বলতে পারবো যে যাদের কাছে দেনা করেছি তাদের কাছ থেকে যে আমাদের মেরে দেয় দেবে, আর ধরে দেয়, যা করবে কি করবো? তাছাড়া রাস্তা, আমাদের কোনো রাস্তা নেই। একেবারে দেখুন, একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। বলছেন যদি গরু যদি না বিক্রি হয় তাহলে এই গরুগুলো আমরা কি করব? আমরা তো না খেতে পেয়ে মরবো, এবং আমাদের যে লক্ষ লক্ষ টাকা দেনা, সেই দেনার দায়ে কিন্তু জর্জরিত। তারা বলছে এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। কোথায় যাবেন বলছেন আপনি? নবান্ন গিয়ে ছেড়ে দিয়ে আসবো বা বেঁধে দিয়ে আসবো, কি করবো? তাছাড়া একজন হিন্দু মানুষ হয়ে এই কথা কি বলছেন? করবো? তাছাড়া বলুন আমাদের যে এই ব্যবস্থাটা আমরা কি করে করতে পারবো বলো? এক্ষুনি আমাদের মুখোমুখি এসে গেছে, তাদের 10 দিন পরে ঈদ। আমরা ঈদে তো মোটা একটা বেচাকেনা করে সবাইকে দিই বা আমরা নিজেরা জীবন ধারণ করি। এখনো কি বেচাকেনা কিছু হয়েছে? এক পয়সা বেচাকেনা করতে পারিনি। কতটা গরু আছে আপনার কাছে? এক্ষুনি আমার কাছে গরু আছে ধরো কম করে অন্তত 50টা গরু আছে। তার দাম, বাজার মূল্য কত দাম আছে? বাজার মূল্য এক একটা ধরো 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকার গরু আছে। তাহলে একেবারে পথে বসে গেলে, পথে ছাড়া মালা ছাড়া কোনো গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো রাস্তা পাবো না। আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়ি দিয়ে মরলে ভালো হয়। আর দেনা ছাড়া কি করবো? আমাদের সব লোনের টাকা, ইন্টারেস্টের টাকা, কারুর বন্ধন আছে, কারুর এসকে আছে, এইসব টাকা নিয়ে আমরা মালপত্র তুলেছি। কি নাম আপনার? আমার নাম গগন ঘোষ। পরিষ্কার চিত্র, বাস্তব। দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গের যে সম্প্রীতি, হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে ব্যবসা করে। আচ্ছা, আপনারা তো হিন্দু, এখানে গরু কারা কিনতে আসে? গরু তো অ্যাকচুয়ালি গরু কিনতে আসে কুরবানিতে মুসলমান ছাড়া কারা আসবে আর বলো? তারা কি সেরকম কোনো খারাপ ব্যবহার করে? না, কোনোদিন করছে না। আজ 20 বছর ধরে আমরা ব্যবসা করছি, 30 বছর বাপ ঠাকুররা করে আসছে, আমরাও করে আসছি। আর এবছর তো প্রথম শুরু এটাই। এখনো কেউ আসেনি? না, এখনো পর্যন্ত কেউ আসেনি। আর 2-1টা যা বিক্রি হয়েছে তারা রিটার্ন, তারা ভয়তেও আসে না, টাকাও রিটার্ন চাইছে। হয়তো দেখা যাচ্ছে একটা গরু পিছু 5 লাখ টাকা, হয়তো দেখা যাচ্ছে 2000-5000 টাকা বায়না দিয়ে তারা আর আসছে না। আপনি একজন হিন্দু মানুষ, মুসলমানরা যে আপনাদের কাছে গরু রেখে যায়, টাকা দিয়ে যায়, কোনো রকম অসুবিধা করে? না, তারাও করে না। তারা মোটামুটি কুরবানি 2 দিন আগে নিয়ে চলে যায়, টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে যায়, কোনো অসুবিধা করিনি। আমরা 20 বছর করে আসছি, 30 বছর করে আসছি। আমরা তো এই তো প্রথম তো এই তো শুনছি বাবার কালে। যারা কিনবে তাদের তো কোনো ব্যাপার নেই, তারা এবছর দিল না, কোনো যায় আসে না যে 1 বছর কুরবানি দেবো না। কিন্তু আমরা এক্ষুনি কি করবো? আমাদের বিকল্প রাস্তা একটা বার করে দিক সরকার। আর তা যদি না তাহলে গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো, না বেঁধে দিয়ে আসবো। গরুর খাওয়া দেওয়া অনেকেই বন্ধ করে দিয়েছেন চিন্তায়। তারা আর খাবার জোগাড় করতে পারছে না, কারণ দোকানদাররাও পয়সা না দেওয়ার কারণে বিক্রি হচ্ছে না বলে তারাও আর বাকি দিচ্ছে না। তা আমরা এইসব গরুগুন ঠাট গরুগুন নিয়ে আমরা কি করব বলো? কি করব? একটা গরুর দাম 2 লাখ, 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারেস্টের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়া আর কোনো তো না রাস্তা নেই। যারা না টাকা পাবে কি না ছাড়বে, সবাই বলেছে কুরবানির পরে কিন্তু টাকা দিতে হবে। তুমি কুমনতে দেবে না দেবে তা দেখার দরকার নেই। আমার কি বাপ যদি জমি জায়গা দিত, না জমি জায়গা বেশি নেয় না, তাদের না টাকা দিয়ে দিতাম। জমি জায়গা তো বাপ এখন বেঁচে রয়েছে, জমি জায়গা আমাদের দেশে, তা আমরা না বেঁচে কিনে তাদের দেবো।
ছেলেপিলে যদি আমরা যদি এই ব্যবসা বন্ধ হয়ে যায়, ছেলেপিলে তো সব দৌড়ে দৌড়ে ঘুরতে হবে। আর রাস্তার ধারে যে ফুটপাতের করে দোকান করে খাবে, এ তো রাত্রিবেলা এসে জিসিবিতে ভেঙে সব তলে চলে যাবে। তাহলে এবার উপায় আর কি হবে? এই গরুটা দীর্ঘ 1.5 বছর ধরে দুধ দিয়ে দুধটা শেষ হয়েছে। এই গরুটাকে আমরা গাভিন ধরানোর চেষ্টা করেছি, কিন্তু গাভিন হয়নি। পুনরায় যদি এই গরুটাকে গাভিন করানো যায়, তবু একে এখন 10 মাস বসিয়ে খাওয়াতে হবে, তারপরে এর বাচ্চা আসবে। কিন্তু এই 10 মাসের পিছনে নিম্ন সংখ্যা খরচে 60,000 টাকা খরচ দাঁড়াবে। কারণ আমাদের এখানে বিয়ান নয় যে ফাঁকা জায়গা আছে মাঠে ছেড়ে দিয়ে মানুষ করব, তেমন কোনো পরিস্থিতি না। আমাদের গোয়ালের ভিতরেই বেঁধে খাওয়াতে হবে কে। এবার বেঁধে খাওয়াতে গেলে যে ভুসি আমরা কোথার থেকে পাবো এই টাকাটা, যে 60,000 টাকা ফের পিছনে খরচা করবো, কোথার থেকে পাবো আপনি বলেন? একেবারে ব্যবসা শুরু সেই টাইমে কিন্তু তাদের যে নোটিফিকেশান এসছে, অর্থাৎ সেই নোটিশে একদমই কিন্তু গরু কেনাবেচা পুরো নিষিদ্ধ হয়ে গেছে, আর গরু কেনাবেচা হচ্ছে না। সেই জায়গায় এই যে ঘোষপাড়া চিত্র, তারা বলছে যে আমাদের মেরে দিক, আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নেই। লক্ষ লক্ষ টাকা তারা দেনা, 1-2 টাকার গল্প নয়।